সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে। সে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সবাই আওয়াজ করে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে, প্রিয় লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি, ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায়, যেটা আমার বেসিকলি রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল, এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আপনাদের অত্র এলাকার মা ও মাটির সন্তানেরা, নেতৃবৃন্দ, কমিউনিটি লিডার্স, লালমনিরহাট জেলার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ভলান্টিয়ার্স ভাইয়েরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি। তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনিরহাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনিরহাটের প্রোগ্রাম খুবই গুছালো হবে, সুষ্ঠু হবে, শান্ত হবে। সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই খুবই সুশৃঙ্খল, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই, সবাই দাঁড়িয়ে আছে। এলইডি স্ক্রিন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শান্ত হয়ে আপনারা বসুন। অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাবো, যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি। হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে, সানসেটের আগে, সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয়। এখানে 3:30টার মধ্যে আমাকে উঠে যেতে হবে। আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি, শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি, তাহলে এই যে বিশাল মহাসমাবেশ, বিশাল আয়োজন, যেখানে 2-4টা আমি বার্তা দিতে চাই, এগুলো ব্যাহত হবে। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট। আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে, স্টেজে আনা থেকে শুরু করে, এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা খুবই কোঅপারেটিভ। সহযোগিতা করার, কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাইব আমরা একটু নীরব, নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব। প্রচণ্ড রোদ, আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। ওনারা বলেছিল স্টেজকে সরাবে, উপরে পর্দা দিবে। আমি বললাম দরকার নাই, যেই পরিস্থিতিতে আছি আমরা বসি, শান্ত হইতে হবে। এখানে আমি শান্ত হইতে বলবো, ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে, আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে। এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি, যাতে লালমনিরহাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? যখন আমি সময় দিব, শাউট করতে বলবো, নয়েজ করতে বলবো, তখন নয়েজ করতে হবে আওয়াজ করে। আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে, একেবারে চুপ। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, একেবারে চুপচাপ থাকতে হবে।